সীমারেখার বাইরে পা রাখাটা আমি তোমাদের কাছে শিখেছি বৌদি। যখন আমার গয়না অন্য কেউ চুরি করে শঙ্করের উপর দোষ চাপিয়েছিল, তখন তোমাদের এই সীমারেখা কোথায় ছিল? যখন বাবাকে তোমরা বাধ্য করলে দামি সিগারেট ছাড়তে, তখন কোথায় ছিল তোমাদের এই সীমারেখা? যখন তোমরা গ্যারান্টি পেপারে সই না দেওয়াতে বাবাকে তার দার্জিলিং এর বাংলো, ফ্যাক্টরি, তার প্রিয় গাড়িটা বিক্রি করে দিতে হলো, তখন কোথায় কোথায় ছিল তোমাদের এই সীমারেখা? এবারে থেকে টাকা পয়সা চলে যাওয়ার সাথে সাথে বাবার ওপর থেকে তোমাদের শ্রদ্ধা, ভালোবাসা সব চলে গেল। আজ বাবা দেনার দায়ে ডুবে আছেন, আর তোমরা তোমরা ডুবে আছো আনন্দে। তোমাদের অবহেলা বাবাকে একটু একটু করে মৃত্যুর মুখে টেনে নিয়ে যাচ্ছে। আজ বাবা কি ভাবছেন জানো? তোমাদের মতো বেঈমান আর স্বার্থপর ছেলের বদলে বাবার কাছে যদি শুধু শঙ্কর থাকতো। সাবাস বিজয়, সাবাস। ছোট বোনের গায়ে হাত তুলে তুই আজ বড় মহত্বের পরিচয় দিচ্ছিস রে। বর্ষা, যে হাতে তুই এতদিন রাখি পড়েছিস, আজকে চটটা তার উপহার মনে কর মা, উপহার মনে কর। চুপ কর মা, চুপ কর। লজ্জা করে না তোদের? যার দিকে আমি আজ পর্যন্ত চোখ রাঙিয়ে তাকাইনি, সেই নিষ্পাপ ফুলের মতো মেয়েটার গায়ে তোরা হাত তুলেছিস। কোনো দাদাই শখ করে তার বোনের গায়ে হাত তোলে না বাবা, কিন্তু বোন যদি দুর্ব্যবহার করে, বড় দাদাকে সম্মান না দেয়, তাহলে সহবত শেখানোর জন্য তাকে মারতে হয়। না বৌমা না, বর্ষা কোনো দুর্ব্যবহার করেনি। ও শুধু তোমাদের সামনে আয়নাটা তুলে ধরেছিল, আর সেই আয়নার মধ্যে তোমাদের নোংরা চেহারা দেখে তোমরা রেগে গেছো। বর্ষা ঠিকই বলেছে, তোমাদের বদলে যদি শঙ্কর শুধু আমার একটাই ছেলে হতো, তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। যাও, কিন্তু যাওয়ার আগে একটা সত্যি কথা শুনে যাও। তোমরা এত নিচে নেমে গেছো যে তোমাদের কদর্য চেহারাটা তোমরা সহ্য করতে পারছো না, তাই তাই আমার মেয়ের গায়ে তোমরা হাত তুলেছ। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাগের মাথায় আমি দাদা বৌদিদের যা নয় তাই বলেছি। না রে মা, তুই আমার মনের কথাটাই বলেছিস, কিন্তু যারা বধির হয়ে আছে তাদের সামনে সানাই বাজি কি লাভ বল? ক্ষমা করে দিস মা, আমি তোর কাছে অপরাধী। আমি তোর জন্য কিচ্ছু করতে পারিনি মা, আমি তোর জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি।